কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। পুরো মে মাসটা জুড়ে আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমের নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুব ইন্টারেস্টিং একটা রেসিপি। আম নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। আপনারা যারা প্রথম থেকে আমাদের চ্যানেল দেখছেন আপনারা জানেন। আজকে সেরকমই একটা এক্সপেরিমেন্টাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো আম দিয়ে পায়েস। খুব সুন্দর খেতে হয়। এটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেকটা আইসক্রিমের মতো খেতে লাগে। তাহলে চলুন দেখিয়ে নিই আম দিয়ে পায়েস বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। পায়েস বানাতে আমাদের মোটামুটি যা যা উপকরণ লাগে সেগুলোই লাগছে। প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 মিনিট মতো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ছড়িয়ে নিয়েছি। এটা ছাড়া আমাদের যেটা লাগছে, যেটা ছাড়া পায়েস তো হবেই না, সেটা হচ্ছে দুধ। এখানে 1 লিটার দুধ আছে। এরপর যেটা লাগছে, আমি একটা পাকা আম সেটাকে বেটে নিয়েছি। পুরো রেসিপিটাতে আমাদের 2টো আম লাগবে, 2টো পাকা আম। তার মধ্যে একটা আমকে আমরা বেটে নিয়েছি। আর একটা পাকা আম দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটুখানি ভাঙা কাজু নিয়েছি আর সামান্য একটুখানি কিশমিশ নিয়েছি। চিনি নিয়েছি আমরা। চিনি আমাদের কতটা লাগছে সেটা আমি রান্নাটা করতে করতে আপনাদেরকে বলে দেব। আমি এখানে কিছুটা পরিমাণ কেসর বা স্যাফরান নিয়েছি, এটা কিন্তু অপশনাল। আপনাদের বাড়িতে যদি কেসর বা স্যাফরান না থাকে কোনো ব্যাপার না। আর আমি এখানে 3টে ছোট এলাচ নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। আমাদের মোটামুটি এই কটাই উপকরণ লাগছে। এই দিয়ে আমাদের মোটামুটি আমের পায়েস তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমের পায়েস বানানোটা শুরু করি। প্রথমত পায়েস বানাতে গেলে আমাদের যেটা প্রথম স্টেপ থাকে সেটা হচ্ছে দুধটাকে জাল দেওয়া। তবে এই ক্ষেত্রে আমরা প্রথমে আমটাকে জাল দেব। এই যে আমটা বেটে রেখেছিলাম এটাকে একটু জাল দিয়ে দেব। আমটা দিয়ে দিলাম। আমটাকে একটু জাল দিতে শুরু করব। এই জাল দেবার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমের রংটা একটু বদলে যাবে। আর সবসময় যখন আমের পায়েস বানাবেন আমটাকে আগে থেকে একটু জাল দিয়ে নেবেন। পরে যখন পায়েসের সাথে আমটা মেশাবেন তাহলে কিন্তু সেটা খেতেও ভালো হয় আর সুন্দরভাবে মিশেও যাবে। এবার আমি এখানে একটু চিনি দেব। এবার চিনির পরিমাণটার কথায় আসি। প্রথমত আমটা যেটা ব্যবহার করছেন একটু আগে থেকে টেস্ট করে দেখে নেবেন যে আমটা কতটা মিষ্টি। যদি আমটা ভীষণ মিষ্টি থাকে একটা আন্দাজে চিনির ব্যবহার করবেন, যতটা মিষ্টি আপনারা প্রেফার করছেন। আর যদি মনে করেন যে আমটা খুব একটা মিষ্টি নয়, ঠিকঠাক, তাহলে সেরকম পরিমাণে চিনিটা ব্যবহার করবেন। আমার এই আমটা কিন্তু ভীষণ মিষ্টিও নয়, মাঝারি মিষ্টি। আমি এই মুহূর্তে এখানে 4 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে কিন্তু সাথে সাথে চিনিটা আমের সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। দেখতেই পেলেন চিনিটা সুন্দর আমের সাথে মিশে গেছে আর আমটা কিন্তু সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে। রংটা একদম বদলে গেছে। এবার যেটা করব, এবার আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি ইন্ডাকশনটা অফ করে দেবো। আপনারা যদি গ্যাসে রান্না করেন গ্যাসটা অফ করে দেবেন, দিয়ে এটাকে একটু আমরা ঠান্ডা করে নেব। আচ্ছা, এবার পায়েসটা বানাবো। পায়েস বানাতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে দুধটাকে ঘন করতে হবে বা জাল দিতে হবে। আমি দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমাদের একটু তো ঘন করে নিতে হবে। জেনারেলি আমরা যখন পায়েস বানাই, আমি যেরকম শিখেছি সেটা হলে একটু ঘি দিতে হয়। বাট পার্টিকুলার এই রেসিপিটাতে কিন্তু ঘিয়ের কোনো প্রয়োজন নেই। আমরা দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা ফুটে আসলে আমরা গরম মশলা মানে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ এগুলো দেব। কিন্তু একটু ওয়েট করি যতক্ষণ না দুধটা একটু ফুটে আসছে। দেখুন দুধটা কিন্তু ফুটে এসেছে, ঘন হতেও শুরু করেছে। এরপর আমরা যেটা দেব সেটা হলো তেজপাতা দিয়ে দিলাম। ছোট এলাচটা এরকম একটু ফাটিয়ে দেব। আর আমি 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এই তেজপাতা, ছোট এলাচ আর লবঙ্গটা দেওয়ার পরই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর ভালো করে খেয়াল করে দেখবেন যে দুধটা কিন্তু বেশ ঘন হতে শুরু করেছে। যতটা দুধ ছিল ততটা থেকে কিন্তু দুধটা একটু কমতে শুরু করেছে। এই সময় না আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব।
চালটা দিয়ে চালটাকে ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তবে আমি যেহেতু ইন্ডাকশানে করছি, আমি কিন্তু ইন্ডাকশানে যে হিটটা সেটা মিডিয়াম হিটে রাখছি। আপনারা গ্যাসে করলে কিন্তু মিডিয়ামে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা। দিয়ে চালটা ভালো করে একটু আমরা সেদ্ধ করে নেব। আর এই রেসিপিটা মানে এই পায়েসের রেসিপিটা কিন্তু পার্টিকুলারলি একটু গা মাখা হবে। তো সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের চালটাকে একটু সেদ্ধ করে দুধটাকে কিন্তু একটু মাড়িয়ে নিতে হবে। তবে এই সময় কিন্তু আমি ১ চিমটে একটু নুন দিলাম। আমি যখনই কোনো মিষ্টি রান্না করি সবসময় একটু ১ চিমটে নুন দিই। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি। এতে বলে নাকি সুন্দর একটা ব্যালেন্স হয় চিনির সাথে। দিয়ে অভ্যেস আমার, তাই জন্যই দিলাম। আপনারা যদি নুন দিতে না চান সেক্ষেত্রে দেবেন না। তবে ১ চিমটে দিতেই পারেন, তাতে কিন্তু নোনতা হয়ে যাবে না পায়েসটা। পায়েস তো বানাচ্ছি, পায়েসের রেসিপিও আপনারা দেখছেন। তবে আপনারা কি টকবক্স সিরিজটা দেখছেন? এত নতুন নতুন অতিথি আসছে, তারা কিন্তু দারুণ মজার মজার গল্প শেয়ার করছে, সাথে দারুণ দারুণ রেসিপিও শেয়ার করছে। টকবক্স সিরিজটা কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মতামত শুনতে আমাদের খুব ভালো লাগে, আর আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, পায়েস ভীষণ ঘন হয়ে গেছে। আমাদের ঠিক এতটা ঘন হলেই কিন্তু পায়েসটা ভালো, এই পায়েসটা খেতে ভালো লাগে। এরপর আমি পায়েসে একটু কাজু বাদাম দেব আর একটু কিশমিশ দিয়ে দিলাম। এবার বাকি চিনিটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 3 to 4 টেবিল স্পুন মতো চিনি আছে। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার কাজু কিশমিশের পরিমাণটা আমি বললাম না, কারণ কাজু কিশমিশ যত বেশি দেবেন তত খেতে ভালো লাগে। আবার অনেকে কিশমিশ খেতে ভালোবাসেন না, তারা কিশমিশ দেবেন না। সেটা নিজেরা যেরকম ভালো বোঝেন বা যতটা খেতে চাইবেন সেই পরিমাণে দেবেন, কোনো অসুবিধে নেই। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা আরেকটু চিনি পছন্দ করছেন, সেক্ষেত্রে আরেকটু চিনি দিয়ে দেবেন। আমাদের যে আমটা আমরা জাল দিয়ে রেখেছিলাম, সেই আমটা কিন্তু মোটামুটি মিষ্টি আমই ছিল। তার মধ্যেও আমরা একটু চিনি দিয়েছি, এখানেও একটু চিনি দিলাম। তো আমার আর চিনির এখানে কিন্তু প্রয়োজন নেই। চিনিটা ভালো করে মিশে গেছে, পায়েসটা একদম ঘন হয়ে গেছে। এরপর আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। ইন্ডাকশনটা অফ করে এই পায়েসটা একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এই গরম পায়েসের সাথে কিন্তু আমের পাল্পটা, যেটা আমি আমটাকে জাল দিয়ে রেখেছিলাম, সেটা মেশাবো না। তার কারণ হলো অনেক সময় কি হয়, যেহেতু এখানে দুধ আছে একদম গরম, আমের পাল্পটা দিলে কিন্তু অনেক সময় দুধ কেটে যাবার একটা সম্ভাবনা থাকে, আবার নাও কাটতে পারে। অন সেফার সাইড আমরা যেটা করব, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সার্ভ করব, সুন্দর করে গার্নিশ করব। সব স্টেপগুলি একে একে দেখাচ্ছি। আগে একটু ঠান্ডা করে নিই। পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আরও খানিকটা একদম জমে গেছে। এরপর আমি এই পায়েসে কিন্তু ওই আমটা যে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এই আমের পাল্পটা দিয়ে ভালো করে চালের সাথে মানে পায়েসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে কেটে রাখা আমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। বারবার বলছি এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, ভীষণ সুন্দর খেতে হয়। এরপর আমরা সার্ভ করব, একটু গার্নিশ করব, চলুন সেটা দেখাই। দিয়ে দিলাম আমের পায়েস। এবার একটু গার্নিশ করছি, আমি আরও ওপর থেকে কয়েকটা কেটে রাখা আম দিয়ে দিলাম, সাথে ওপর থেকে একটু কাজু বাদাম ছড়িয়ে দিলাম, দিলাম কয়েকটা কিশমিশ, আর ফ্লেভারের জন্য একটু কেসার দিয়ে দিলাম। আমাদের আমের পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেল। এটাকে আমের ক্ষীরও বলা যেতে পারে। এটাকে একটু ফ্রিজে ঠান্ডা করে খাবেন, ভীষণ ভালো খেতে হয়। খুব সিম্পল একটা রেসিপি। যদি আপনাদের মনে হয় যে আপনারা এতটা ঘন বা থকথকে চাইছেন না, সেক্ষেত্রে একটুখানি দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে এটাকে একটু থকথকে করে খেলেই কিন্তু বেশ ভালো লাগে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে।
দারুণ খেতে হয়েছে। আমাদের আমের পায়েস বানানো হয়ে গেল। খুব সিম্পল একটা রেসিপি। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, তাদের প্রত্যেকটা পেজের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। যদি এই ধরনের রেসিপিগুলো আমাদের থেকে শিখে আপনারা বাড়িতে শেয়ার করেন, তার ছবি কিন্তু অবশ্যই আমাদের পাঠাবেন, বা আপনি ছবিটা শেয়ার করে আমাদের ট্যাগ করে দিতে পারেন। আমরা আপনাদের শেয়ার করা ছবিটা রিশেয়ার করে দেবো। তাহলে আজকে আসি, দেখা হবে আরও একটা খুব সুন্দর রেসিপির সাথে এবং একজন অতিথির সাথে। দেখতে থাকুন টকবক্স সিরিজ, আর তার সাথে দেখতে থাকুন কাঁচা লঙ্কার নানা ধরনের রেসিপিগুলো। এই আমের পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।